গ্রাম পঞ্চায়েতে প্রায় 7,000 কর্মী নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ 2024 এর অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেল। রাজ্যে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস কিংবা মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক স্নাতক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। পঞ্চায়েত দপ্তর থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েতে রাজ্যের প্রতিটি জেলাতে রয়েছে প্রচুর শূন্যপদ। নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে। পঞ্চায়েতের এই 3টি স্তরে মোট নিয়োগ করা হবে 6,652টি শূন্যপদে। এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো 19টি পদে মোট 6,652টি শূন্যপদে যে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে, কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে, আবেদন পদ্ধতি কী রয়েছে, বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, তার জন্য আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেখানে গিয়ে লিখবেন prd.wb.gov.in লিখে সার্চ করবেন। এটি লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকমভাবে পেজটি শো করবে। তো এখানে প্রথমেই যে দেখতে পাচ্ছেন নিউ বলে যে লেখাটি শো করছে, এখানে দেখুন লেখা আছে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে একটি পেজ পপ আপ শো করবে। তো এখানে দেখুন লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে তার নিচে বিশেষ নির্দেশিকা লেখা রয়েছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করবেন। আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এখন শুধু রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি। পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো এখানে আপনারা স্কিপ টু হোম এই অপশানে ক্লিক করে দেবেন। আপনারা এই যে কোণে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকমভাবে শো করবে। তো এখান থেকে আপনারা ক্যান্ডিডেট গাইডলাইন্স এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে লিস্ট অফ পোস্ট এই অপশান খুলে যাবে। এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে পেজটি শো করবে। এখান থেকে আপনারা ডিটেলসগুলো চেক করে দেখে নেবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টগুলোই এখানে শো করছে। গ্রাম পঞ্চায়েত কর্মী, তারপরে দেখুন নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি। এইভাবে মোট যে 19টি পদে আপনাদের নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েত দপ্তরে, সেগুলি শো করবে। তা আপনাদেরকে এক এক করে আমি কোন পদে কি যোগ্যতা এবং কত শূন্যপদ রয়েছে সেই ডিটেলসগুলি এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধরুন আপনি এখান থেকে গ্রাম পঞ্চায়েত কর্মীর যে নিয়োগ করা হবে সেখানে কত শূন্যপদে নিয়োগ করা হবে সেটি চেক করবেন। তার জন্য আপনারা এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনাদের সামনে এই যে অ্যাটাচমেন্ট বলে যে পপ আপটি শো করছে, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে বিজ্ঞপ্তিটি ডাউনলোড হয়ে যাবে। এবারে এখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তিটির ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নিতে পারবেন যে কোন পদে কত শূন্যপদ এবং বয়স এবং সিলেবাস ইত্যাদি ডিটেলসগুলি আপনারা চেক করে নিতে পারবেন। তা আপনাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি। ভিডিওটি বড় হলেও আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত পদে আবেদন করার জন্য যে শর্ত বা যোগ্যতা রয়েছে সেগুলি হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 3 নম্বরে যেটি বলা হচ্ছে যে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। 4 নম্বরে যেটি বলা হচ্ছে যে ডিপ্লোমা পাস করতে হবে
কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স বা স্নাতক এই সমস্ত যোগ্যতা রাখবে। এবং বয়স আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে লাগবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। বেতন কত দিবে? লেভেল 9 পে অনুযায়ী 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়া যাবে। এবং এর যে সিলেবাস রয়েছে সেটি হচ্ছে ইংলিশ 25 মার্কস এবং বেঙ্গলি রয়েছে 25 মার্কস এবং পাটিগণিত হবে 25 নাম্বারের মধ্যে, জিকে হবে 10 মার্কের মধ্যে এবং ওরাল হবে 15 মার্কের মধ্যে। এবারে যে পদ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চায়েত কর্মী। তো এই পঞ্চায়েত কর্মীতে আবেদন জন্য যে শর্ত রয়েছে সেটি হচ্ছে যে ভারতের নাগরিক হতে হবে, কমপক্ষে 8ম শ্রেণী পাস থাকতে হবে। অর্থাৎ এই পঞ্চায়েত কর্মী পদের জন্য আপনাদের 8ম শ্রেণী পাস থাকলেই আবেদন করতে পারবেন। বয়স সীমা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। বেতন লেভেল 1 পে অনুযায়ী প্রতি মাসে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন রয়েছে। এবারে এর যে সিলেবাস সেটি রয়েছে ইংলিশ রয়েছে 10 মার্ক, বেঙ্গলি রয়েছে 13 মার্কস, পাটিগণিত 10 মার্ক, জিকে 10 মার্ক। নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত এর আবেদনের জন্য ভারতের নাগরিক হতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। ডিপ্লোমা যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা নির্মাণ সহায়ক পদে আবেদন করতে পারবেন না, অথবা স্নাতক পাস থাকতে হবে। বয়স প্রায় একই রয়েছে এবং বেতন যেটি রয়েছে সেটি হচ্ছে যে লেভেল 9 পে অনুযায়ী প্রতি মাসে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন রয়েছে। নির্মাণ সহায়িকা পদের যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সিভিল 65 নম্বরের মধ্যে এবং ইংলিশ 13 মার্কস, জিকে 7 মার্ক এবং ইন্টারভিউ হবে 15 মার্কের মধ্যে। এবারে যে পদ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। এই পদে আবেদনের জন্য যে শর্ত বা যোগ্যতা রয়েছে যে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য যে বয়স রয়েছে সেটি প্রায় একই রয়েছে, 18 থেকে 40 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এবং এর যে বেতন রয়েছে সেটি হচ্ছে প্রতি মাসে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত। এবং এর যে সিলেবাস সেই সিলেবাসটি রয়েছে ইংলিশে 25 মার্কস, বেঙ্গলি 25 মার্কস এবং পাটিগণিত 25 মার্ক, জিকে 10 মার্ক এবং ইন্টারভিউ হবে 15 মার্কসের মধ্যে। এবারে জানাবো সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। তো এই পদে আবেদনের জন্য যে শর্ত রয়েছে, আপনাকে ভারতের নাগরিক হতে হবে, দ্বিতীয়ত উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং তৃতীয়ত কমপক্ষে 6 মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এবং এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এর যে বেতন, এই বেতন হচ্ছে 6 পে অনুযায়ী, লেভেল 6 পে অনুযায়ী প্রতি মাসে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এবং এর যে সিলেবাস রয়েছে সেটি ইংলিশে 25 মার্ক, বেঙ্গলি 25, পাটিগণিত 25, জিকে 10 মার্কস এবং ইন্টারভিউ হবে 15 মার্কসের মধ্যে। এবারে জানাবো অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি। তো এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ভারতের নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত কমপক্ষে মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে এবং তৃতীয়ত যেটা বলা হচ্ছে যে ডিপ্লোমা করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে। এবং বেতন রয়েছে লেভেল 6 পে অনুযায়ী প্রতি মাসে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এবং বয়সও রয়েছে 18 থেকে 40 এবং বয়সের ছাড় রয়েছে 3 বছর। ওয়েস্ট বেঙ্গল অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি সিলেবাস।
ইংলিশ 20 মার্কস, বেঙ্গলি 20 মার্কস, পাটিগণিত 25 এবং জিকে রয়েছে 20 মার্কস। এবারে জানাবো ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি। তো এই পদে আবেদনের জন্য যে শর্ত বা যোগ্যতা রয়েছে, নাম্বার 1, ভারতীয় নাগরিক হতে হবে প্রার্থীকে। দ্বিতীয়ত, গ্র্যাজুয়েশন কিংবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এবং এই পদে যে বেতন, সেই বেতনটি হচ্ছে লেভেল 10 পে অনুযায়ী প্রতি মাসে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। এবং বয়স রয়েছে, প্রার্থীদের বয়স লাগবে 18 থেকে 40 বছর, ওবিসি প্রার্থীদের জন্য 18 থেকে 43 বছর। এবারে জানাবো ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ভারতীয় নাগরিক হতেই হবে। এবং দ্বিতীয়ত যে একটি বলা হয়েছে যে মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। এবং তৃতীয়ত যেটা বলা হয়েছে যে কম্পিউটার টাইপিংয়ের স্পিড ভালো থাকতে হবে। এবং এই পদে আবেদন করলে আপনারা বেতন পাবেন লেভেল 10 পে অনুযায়ী প্রতি মাসে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। এক্ষেত্রে প্রার্থীদের বয়স রয়েছে 18 থেকে 40 এবং বিভিন্ন কাস্টের বয়সের ছাড় রয়েছে। ক্লার্ক কাম টাইপিস্ট এর সিলেবাস রয়েছে সেটি হচ্ছে যে ইংলিশে আপনাদের 20 মার্কস থাকবে, বেঙ্গলি 20 মার্কস, পাটিগণিত 25 এবং জিকে 20 মার্কস। এবারে জানাবো ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। তো এই পদে আবেদন করার জন্য যে শর্ত বা যোগ্যতা লাগবে সেটি হচ্ছে যে নাম্বার 1-এ যেটি বলা হয়েছে যে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত যেটি বলা হয়েছে যে মাধ্যমিক পাস থাকতে হবে। এবং তৃতীয়ত যেটি বলা হয়েছে যে কম্পিউটার সার্টিফিকেট ও টাইপিং স্পিড ভালো থাকতে হবে। বেতন হচ্ছে লেভেল 6 পে অনুযায়ী প্রতি মাসে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এবং বয়স 18 থেকে 40 বছর এবং বিভিন্ন কাস্টের বয়সের ছাড় রয়েছে। এবং এর যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে যে ইংলিশে 20 মার্কস, বেঙ্গলি 20 মার্কস, পাটিগণিত 25 মার্কস এবং জিকে 20 মার্কস। এবারে জানাবো পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি। তো এই পদে আবেদনের জন্য অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। এবং দ্বিতীয়ত যেটি বলা হয়েছে যে কমপক্ষে 8ম শ্রেণী পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকলে আবেদন করতে পারবেন। এবং তৃতীয়ত যেটি বলা হয়েছে বাংলাতে পড়ালেখা ও বলার দক্ষতা থাকতে হবে। বেতন লেভেল 1 পে অনুযায়ী প্রতি মাসে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এবং প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছর, নর্মালি 18 থেকে 40 বছর এবং এসসি এসটি ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে। এবারে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট অফ জেলা পরিষদ। তো এই পদে আবেদন করার জন্য আপনাকে ভারতীয় একজন নাগরিক হতে হবে এবং যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং এই পদে আপনাদের যদি চাকরি হয় তাহলে বেতন পাবেন লেভেল 7 পে অনুযায়ী প্রতি মাসে 24,700 টাকা থেকে 63,900 টাকা পর্যন্ত। এবং এক্ষেত্রে প্রার্থীদের বয়স লাগবে 18 থেকে 40 বছর। এবারে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। তো এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। তাহলে আপনারা অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদের আবেদন করতে পারবেন। এবং এই পদে আবেদন করলে আপনারা বেতন পেয়ে যাবেন 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এবং প্রার্থীদের বয়সও রয়েছে এক্ষেত্রে 18 থেকে 40 এবং এসসি এসটি ওবিসিদের জন্য বয়সের ছাড়ও রয়েছে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আপনাদের সমস্ত পদের যে তথ্য সেগুলো সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম না। আপনারা এই সমস্ত তথ্যগুলো
আপনারা এই সমস্ত তথ্যগুলো ডাউনলোড করে নেবেন। এই অ্যাটাচমেন্টগুলো ডাউনলোড করে আপনারা বিস্তারিত তথ্যগুলো দেখে নেবেন। তো এটাই ছিল মূলত আপডেট। পরবর্তীতে যখন অনলাইন আবেদন শুরু হবে তখন আপনারা চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।